হ্যালো দাদা। হ্যাঁ বোন বল। দাদা তুই জানিস আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই কল করেছিল ইন্টারভিউর জন্য। কি বোন, সত্যি? আরে এটা তো খুব ভালো কথা। হ্যাঁ দাদা। আর দাদা আসলে কাল ইন্টারভিউ তো আমার কিছু টাকা লাগতো। বোন আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আমার হাত পুরো খালি। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। তার মানে দাদার কাছেও টাকা নেই। এবার আমি এত সবকিছু কিভাবে ম্যানেজ করব? কিছুই বুঝতে পারছি না। একটু শোনো না, বলছি এখানে সরকার কলোনিটা কোন দিকে? এই তো দাদা, সোজা গিয়ে বাদিকে চলে যাবেন। আচ্ছা, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কোনো অসুবিধা হয়েছে? নিজের কষ্টের কথা কি আর বলবো দাদা। আরে বলেই দেখো না, যদি আমি কোনো উপকার করতে পারি। না না দাদা, আপনি শুধু শুধু কেন আমার উপকার করবেন? আসলে কি বলুন তো, আমি এই মুচির কাজ করি না, নিজের পড়াশোনা করি। আর এভাবেই পড়াশোনা করে না আমি ইউপিএসসির জন্য এক্সাম দিয়েছিলাম। আর কিছুক্ষণ আগে না আমার কাছে একটা কল আসলো যে আমি ইউপিএসসি এক্সামে পাশ করেছি। আর কালকেই আমার ইন্টারভিউ। বাহ, এটা তো খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। দাদা আসলে এটা যেমন আমার কাছে একটা খুশির খবর, আর আমার এটা ভেবেও খুব চিন্তা হচ্ছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য না আমার কিছু জিনিসের প্রয়োজন। সেগুলো আমি কিভাবে কিনবো? যেমন ধরুন আমার জন্য ফর্মাল ড্রেস কেনা, আর আমার ডকুমেন্টস গুলো ওগুলোকে রেডি করা। কি বলুন তো, এত কিছু করার মতো না আমার কাছে টাকা নেই। আপনিই ভাবুন না, এই মুচির কাজ করে আমি আর কত টাকাই বা ইনকাম করি, রাত খেয়ে দিন কেটে যায়। কিন্তু এখন এই 2000-3000 টাকা আমি কোথায় পাবো? এখন আমি এটা বুঝতে পারছি না যে টাকাগুলো আমি কোথা থেকে জোগাড় করব। আর আমার কপালটা দেখুন, কালকেই আমার ইন্টারভিউ। যদি আরো কিছুদিন পরে হতো তাহলে আমি টুকটাক করে কিছু টাকা জমাতে পারতাম, যেমন আগে জমিয়েছিলাম। আর আগে যে আমি টাকাটা জমিয়েছিলাম না, সেটা আমার খরচা হয়ে গেছে। যেমন ধরুন এই বই কিনতে। এখন এইসব বিষয় নিয়ে না আমি খুব চিন্তায় আছি। জানেন দাদা, আমার মতো না এরকম আরো অনেক মানুষ আছে যারা পড়াশোনা করতে চায়, কিন্তু টাকার জন্য না আমরা পিছিয়ে পড়ি। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি এখানে এত কষ্ট করার পরেও তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। এরকম সবাই করতে পারে না। তুমি খুব ট্যালেন্টেড, আর এই সামান্য টাকার জন্য তুমি কোনো চিন্তা করো না, দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জানো, আমার ইউপিএসসি নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা, তোমার এই বইটা আমাকে একটু দেবে? হ্যাঁ দাদা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।